তা দেখে জিবরাইল বললেন, আপনি দুধের পেয়ালা গ্রহণ করে স্বাভাবিক দিনকে গ্রহণ করেছেন। অতঃপর ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু হল। আমাকে যে জিব্রিকে নিয়ে বোরাক আকাশে উড়ে চলল। আমরা প্রথম আসমানে পৌঁছলে জিবরিল তার রক্ষী ফেরেশতাদেরকে দরজা খুলে দিতে বললেন। রক্ষী ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, কে? জিবরিল উত্তর দিলেন, আমি জিবরিল। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে কে? জিবরিল উত্তর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা পুনরায় জিজ্ঞাসা করলেন, তিনি কি আল্লাহ তাআলার নিমন্ত্রণ পেয়ে এসেছেন? জিবরিল বললেন, অবশ্যই। ফেরেশতারা দরজা খুলতে খুলতে বললেন, এমন ব্যক্তির আগমন মোবারক হোক। আমরা যখন প্রথম আকাশে প্রবেশ করলাম, প্রথমেই হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিবরিল আমাকে বললেন, ইনি আমার পিতা আদম আলাইহিস সালাম। আমি তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত পুত্র ও সম্মানিত নবী। অতঃপর দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছালাম। এখানে প্রথম আসমানের মতো প্রশ্ন উত্তর পালা অতিক্রম করে দরজা দিয়ে প্রবেশ করলাম। সেখানে হযরত ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আমাকে তাদের উভয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন, আপনি আগে সালাম করুন। আমি সালাম করলে তারা উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত ভাই এবং সম্মানিত নবী। অতঃপর তৃতীয় আসমানে পৌঁছলে পূর্বের মতো ঘটনাই ঘটল এবং সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আমাকে বললেন, আপনি আগে সালাম করুন। আমি সালাম করে ইউনুস আলাইহিস সালামের জবাব দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত ভাই এবং সম্মানিত নবী। অতঃপর চতুর্থ আসমানে একই রকম প্রশ্ন উত্তর পর্ব অতিক্রম করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। অতঃপর পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে একইভাবে সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার চোখ দিয়ে অশ্রু সিক্ত হয়ে উঠল। আমি কারণ জিজ্ঞাসা করলে তিনি বলল, আপনার এই অসাধারণ মর্যাদার জন্য আমার ঈর্ষা হচ্ছে। আপনার ইম্মত আমার উম্মতের তুলনায় বহুগুণ বেশি বেহেশতবাসী হবে। অতঃপর পূর্বোক্ত প্রশ্ন উত্তর পর্ব অতিক্রম করে আমরা যখন সপ্তম আকাশে পৌঁছলাম, তখন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি সেখানে বাইতুল মামুরের দেয়ালের সাথে পিঠ লাগিয়ে বসেছিলেন। এই